আগামীকাল 21শে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি ধর্মতলায়, সেখানে সেই সভা মঞ্চ, সেই ছবি আপনাদের সামনে রাখবো। ত্রিস্তরীয় মঞ্চ তৈরি হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদারকিতে পৌঁছেছেন। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে তৃণমূলের কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই ছবিও তুলে ধরবো। প্রথমেই একদম ধর্মতলার সেই সভা মঞ্চ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দেখতেই পাচ্ছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন, অন্যদিকে সত্যজিৎ বৈদ্য রয়েছেন সেন্ট্রাল পার্ক, যেখানে কর্মী সমর্থক থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই অরিত্রিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই মুহূর্তে আমার সহকর্মীরা এবং যারা 21শে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্তর থেকে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে 2 দিন 3 দিন ধরে আসেন, অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন। যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জলপ্লাবিত, তা সত্ত্বেও প্রাণের টানে, শেকড়ের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে, এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারটা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো। সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড, নো ভোট, এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। এসব অনেক তথ্য, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন যুদ্ধ, এই কাহিনী আজও ছড়িয়ে আছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা, কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে, পয়সার কোনো সীমারেখা নেই। কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে, মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে, 21শে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়। তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল, আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম, শহীদ স্মরণে আমরা এখানে করি।